जय जय श्री राधे। आज झूलনের चतुर्थ दिन। तो झूलনের चतुर्थ दिने আপনাদের তৃতীয় দিনে দর্শন করে এসেছি শ্রীনাথজি ভগবানকে এবং সেই শ্রীনাথজি ভগবান যে আমাদের গোপাল নন্দনন্দন গিরিধরন প্রভু, তিনি যে কুণ্ডে কুমন দাসজির সঙ্গে অনেক নীলা রয়েছে, সেই নীলার যে সাক্ষী যে কুণ্ড রয়েছে, আমরা সেই কুণ্ড দর্শন করার চেষ্টা করব এবং সেই দিব্য কুণ্ডে একটা দুটো মহিমা শ্রবণ করা আমরা চিন্তা করব। তো সেই চেতনায় যাতে আমরা ভগবানকে প্রীতি সম্বোধন করতে পারি সেই চেষ্টা করব। শ্রী রাধে। শ্রী রাধে। তো আমরা সেই দিব্য স্থানে এসে গেছি এবং দেখতেই পাচ্ছেন আগে গিরিরাজ মহারাজ রয়েছে এবং গিরিরাজ মহারাজের এই দিকটায় আগে শ্রী মন্দির ছিল উপরে আরও এগিয়ে। তো এখানেই আমাদের সেই যে কুমন দাসজি, দেখুন এই সেই দিব্যকুণ্ড, জয় গোবিন্দ কুমনকে জয়। আমাদের সেই কুমন দাসজির সঙ্গে প্রচুর নীলা রয়েছে, যে নীলার সাক্ষী রয়েছে আমাদের এই গোবিন্দকুণ্ড। এই গোবিন্দকুণ্ডের অনেক মহিমা এবং ওনার নামকরণ করা হয়েছে আমাদের শ্রী গোবিন্দ, মানে আমাদের যে গোপাল, সেই গোপালের নামকরণের সঙ্গে শ্রীনাথজির সঙ্গেই যে আমাদের মাধবেন্দ্র পরিপাত শ্রী গিরিরাজ তটে গিরিরাজের উপরে যাকে গিরিরাজের এক মাটির ঢিপের নিচে গুহার মধ্যে পেয়েছিল, সেই গিরিরাজ মহারাজই এখানে দেখুন এই যে বিরাজমান এবং তার গাত্রেই স্পর্শ করে এই কুণ্ড, এই সরোবর। তো আমরা সেই দিব্য স্থান দর্শন করছি এবং আপনারা সঙ্গেই থাকুন। আমরা কিছু মহিমা নীলা করব এবং আপনাদের আগেই শ্রী মন্দির রয়েছে। তো আপনাদেরকে ঠাকুরজিকে তৃতীয় পাঠে দর্শন করিয়েছি, এবার আমরা কিছু নীলা মহিমা। আপনারা শ্রী গোবিন্দকুণ্ডে যে গিরিরাজ মহারাজের সঙ্গে যে গোমাতা রয়েছে, গোমাতাদেরকেও দর্শন করুন, এই দিব্য দর্শন। তো গোমাতাদের জন্য যারা সেবা করেন তারা এই মুহূর্তে গোমাতাদের সেবার জন্য কিছু নিয়ে এসেছেন এবং সেই দিব্য দর্শন, যার সঙ্গে একের সঙ্গে তিন শ্রী গিরিরাজ মহারাজ, শ্রী গৌমাতা এবং শ্রী গোবিন্দকুণ্ড, তিন একসঙ্গে। তো এই সেই দিব্য স্থান, যেই দিব্য স্থানের বর্ণনা আমার এই ছোটো মুখে আমি কি বর্ণনা করতে পারি বলুন। তো আমরা তারপর চেষ্টা করব ভগবানের কিছু নীলা মহিমা এবং এই কুণ্ডে বসে যে ভগবান কিছু নীলা করেছেন, সেই নীলার কিছু অংশ আমরা শ্রবণ করার চেষ্টা করব। তো আপনারা সঙ্গেই থাকুন। শ্রী রাধে। আসুন আমরা শ্রবণ করি। একদিন শ্রী নন্দলাল গোপাল, তিনি এক যাদের বলা হয় নিচু জাত, যারা ঝাড়ু দান করেন, তো তাদের স্পর্শ করে প্রভু তিনি বিচরণ করছিলেন এবং কুমন দাসজি সেই যে ভগবানের নীলা, সেই নীলাকে দর্শন করে ফেলে যে ঠাকুরজি আমাদের নিচু জাতকে স্পর্শ করেছে, এবার উনি শ্রী মন্দিরে গিয়ে অবস্থান করবেন, গোসাইজি ওনার সেবা করছেন। তো তিনি কি করলেন, গোপালকে বললেন এরকম তো চলবে না, হবে না, কেননা তুমি সকল ভক্তের জন্য অনেক কঠিন নিয়ম বানিয়েছো যে এইভাবে শুদ্ধতা বজায় রেখে তোমার সেবা পুজো আদি করতে হবে। তো তোমাকে এখন এই কুণ্ডে আচমন করতে হবে, এই কুণ্ডে আচমন করতে হবে, তোমাকে আচমন করে হাত মুখ ধুয়ে তারপর তোমার সেই মন্দিরে বিরাজতে হবে। তখন অনেক কুমন দাসজি ভুলিয়ে ভালিয়ে এই কুণ্ডের একটা স্থানে নিয়ে এসছে এবং তখন এই কুণ্ড, এই গোবিন্দকুণ্ড এইভাবে বাঁধানো ছিল না। তখন কি হলো, যখন ভগবান বসে আচমন করছে এরকম একটা স্থানে, তখন কুমন দাসজি পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিল, আর ভগবানকে যেই না ধাক্কা মেরে ফেলে দিল এই জলে ভিজে গেল, আর ওটা ছিল শীতের সময়। আর তখন ঠাকুরজি এইভাবে থরথর করে কাঁপতে তিনি শ্রী মন্দিরে গিয়ে বিরাজমান হলেন। তো এই সেই দিব্য কুণ্ড এবং এখানে আরও অনেক নীলা মহিমা রয়েছে, যেটার একটা অংশ আমরা শুধু শ্রবণ করলাম, একটা ছোট নীলা, যেহেতু না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আপনারা এভাবে সঙ্গেই থাকুন, আরও দিব্য স্থান, দিব্য যে জায়গা রয়েছে সেইগুলো চেষ্টা করব দর্শন করানোর এবং এই দিব্য স্থান সকলে যাতে দর্শন করতে পারে সেই সুযোগ করে দেবেন। জয় জয় শ্রী রাধে।